আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ফ্ল্যাশব্যাক। আজকে আমি TWS পাইছি রে। আজকে গান শুনবো আমি। কতদিন গান শুনিনি। আরে শুনছি হেভি বেজ এই TWS। দাদু, বাড়ি ঘরে তো সাজানো কেন? রাবা কোথায়? রাবা? এ বাবু, তোর মানে তো আমার, তাই না রে বাবু? মানে কি? আমি একটু ইউজ করতেছি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দাদু, তোমার আমি খাইছি। আমি বুড়ো মানুষ, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেলেও আমার জোড়া লাগবে না, নেওয়ার অবস্থায় দিয়ে দে। সত্যি বলছি, এই TWS এর লুক এবং বিল কোয়ালিটি দেখলে এর প্রাইস একদমই গেস করতে পারবেন না। এটা হচ্ছে রাবা ব্র্যান্ডের একটি TWS, মডেল হচ্ছে Y35। তবে বাজেট বিবেচনায় এর বিল কোয়ালিটি আমার কাছে টপ নচ লাগছে। আচ্ছা, সাথে যদি পান 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, তাহলে কেমন হবে? ইয়েস, এটাতে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। সামনের দিকে হচ্ছে রাবা ব্র্যান্ডিং এবং লাইট ইন্ডিকেটর, অর্থাৎ ওইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কতটুকু চার্জ আছে, আদৌ চার্জ আছে কিনা। আবার চার্জ করার সময় এটা ইন্ডিকেট করবে। মজার ব্যাপার হলো রয়েছে টাইপ সি পোর্ট, সো আপনার ফোনের চার্জার দিয়েও এটাকে চার্জ করে নিতে পারবেন ইজিলি। আর চার্জিং পোর্টে যে মেটালটা ব্যবহার করা হয়েছে সেটা বেশ মোটাসোটা করে দেওয়া হয়েছে, যেন বারবার আপনি চার্জ করার সময় এটা ক্ষতিগ্রস্ত না হয়। গুড জব। ধন্যবাদ রাবা অনলাইনকে আমাদের কাছে এই বাজেট ফ্রেন্ডলি TWSটি পাঠানোর জন্য। তাদের কাছে এই TWSটি ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটের কালেকশন। তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। TWSটা পুরোটাই হচ্ছে ম্যাট ফিনিশ, আর এই বার্ড দেখছেন না, এই বার্ডও কিন্তু ম্যাট ফিনিশ। আর এর হিঞ্জ মেকানিজমও আমার কাছে প্রাইস বিবেচনায় বেশ ভালো লেগেছে। বেশি ঝাঁকানাকা না দিলে এটা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আর পেছনের দিকে হচ্ছে মেটালের হুক ব্যবহার করা হয়েছে। কালোর ভিতরে একটা স্টিলের কালার দেখে মানে ভালোই লাগতেছে, খারাপ না। TWSটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.3। আর এর কেসে পেয়ে যাবেন 500 mAh এর ব্যাটারি এবং প্রত্যেকটি বারে পেয়ে যাবেন 50 mAh করে ব্যাটারি। TWSটিকে ফুললি চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। 50 mAh ব্যাটারি যুক্ত এই সিঙ্গেল বার থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 3 ঘন্টার মতো, যদি আপনি 70%-এর আশেপাশে সাউন্ড ভলিউম দিয়ে রাখেন। আর আরো যদি কমিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে আরো বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি বলা হয় টোটাল আমি এই TWS থেকে কত ব্যাটারি ব্যাকআপ পাবো, মানে কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবো, যদি আপনি ভলিউম 50%-এর মতো দিয়ে রাখেন সেই ক্ষেত্রে ইজিলি 20 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফুল সেটআপ থেকে। TWSটি IPX4 রেটেড, সো হালকা পাতলা ঘেমে গেলে কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ যারা জিম করেন বা ওয়ার্কআউট করে থাকেন, সকালে দৌড়াদৌড়ি করে থাকেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন। আর বার্ডগুলো বেশ লাইট ওয়েট, লং টাইম পরে থাকলেও আনকমফোর্টেবল ফিল হচ্ছে না। বার্ডগুলোতে অবশ্যই টাচ সেন্সিটিভ এরিয়া পেয়ে যাবেন। এটা দিয়েই মূলত গান প্লে পজ করতে পারবেন, নেক্সট সং প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন। অর্থাৎ 8-10টা TWS এর মতো এটাও কাজ করবে আর কি। এবং টাচ সেন্সিটিভিটিও বেশ ভালো, অ্যাকুরেট ভাবে কাজ করছিল। এখন সবশেষ কথা হচ্ছে, ভাই এই প্রাইস পয়েন্টে এর সাউন্ড কোয়ালিটিকে আপনি কেমন মার্ক দেবেন, বা সাউন্ড কোয়ালিটি কেমন? বিল্ড কোয়ালিটি বেশ ভালো, বুঝলাম। টাইপ সি পোর্টটাও খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করা হয়েছে, এটাও বুঝলাম। মূলত এই TWSটি বেস ফোকাসড। যারা এই বাজেট রেঞ্জের ভিতরে বুম বুম বেস খুঁজতেছেন তাদেরকে এটা রিকমেন্ড করা যায়। ভোকাল আমার কাছে এভারেজ লেগেছে, বাজেট বিবেচনায় ঠিকঠাক লাগছে আমার কাছে। তবে ওভারঅল যদি সাউন্ড কোয়ালিটি আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই কেমন, আমি বলবো ক্লিয়ারিটি কিছুটা কম মনে হয়েছে। তবে ট্রাস্ট মি, এই বাজেটে এর থেকে ক্লিয়ার আপনি অন্য কোনোটা পাচ্ছেন না কিন্তু। অর্থাৎ হেড টু হেড ফাইট করার জন্য এই প্রস্তুত। তবে সাউন্ড কিন্তু বেশ লাউড, আপনি 70% দিলেই এনাফ, ওর বেশি দেওয়া লাগতেছে না, এতটাই লাউড এই TWS গুলো। হাই ভলিউমে ট্রাভেলটা কানে লাগবে, তবে ওই যে সমাধান হচ্ছে 70%-এর মতো ভলিউম দিয়ে গান শুনবেন, এতে করে আপনার নিজের কানের জন্যও ভালো, আবার ট্রাভেলও কানে লাগতেছে না, খুব সুন্দরভাবে আপনি গানটা শুনতে পারতেছেন এবং গানগুলো এনজয় করতে পারছেন। সাউন্ড স্টেজ আমার কাছে একদম ঠিকঠাক লেগেছে, নো কমপ্লেইন অ্যাবাউট দ্যাট। স্টেরিও সেকশনও বেশ ভালো পেয়েছি। তবে এটা অবশ্যই মনে রাখবেন, বেস কেন্দ্রিক যে TWS গুলো আছে সেইগুলোতে ম্যাক্রো ডিটেল কিছুটা কম পাওয়া যায়। মানে শুধু এটার জন্য না, সব TWS এর জন্যই বলছি। 5-6 হাজার টাকা TWS গুলোর সাথে আবার তুলনা করতে যান না ভাই, সেটা ঠিক হবে না একদমই। আপনি যদি বাজেট বিবেচনা করেন, এই TWS আপনাকে অসন্তুষ্ট করবে না, আপনি সন্তুষ্টই হবেন। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এটাতে কি অ্যাপ সাপোর্ট করবে? না, এই বাজেট রেঞ্জে অ্যাপ সাপোর্ট করে না, তো এটা আশা করেও লাভ নেই।
আর এটি যেহেতু ম্যাট ফিনিশ করা হয়েছে, বাংলাদেশের আবহাওয়া তো অনেক ধুলাবালি যুক্ত, তো এটা একটু সাবধানে ইউজ করতে হবে, যত্ন করে ইউজ করতে হবে। এটা তো শখের জিনিস, তাই না? IPX4 এর রেটিং কিন্তু এই বাটগুলোতে, এই বক্সে না। আপনি আবার এই বক্সের উপর এক্সপেরিমেন্ট করতে চান না। আবার প্রশ্ন থাকতে পারে, ভাই এটাতে কি পেয়ারিং বাটন আছে? না, এটাতে কোনো পেয়ারিং বাটন নেই। ANC ENC আছে না, সেটাও পাচ্ছেন না। ওইগুলো আর একটু দামি TWS গুলোতে পাওয়া যায়। এটা হচ্ছে বাজেট কেন্দ্রিক একটা TWS। যারা নতুন TWS এর ফিল নিতে যাচ্ছেন, বিল্ড কোয়ালিটি ভালো হতে হবে, দেখলেই প্রিমিয়াম একটা ফিল পাবেন, সেরকম যারা চাচ্ছেন তাদের জন্য এটা রিকমেন্ড করা যাচ্ছে। তবে একটা ব্যাপারে অবশ্যই ইমপ্রুভ করার সুযোগ ছিল, সেটা হচ্ছে ওভারঅল ক্লিয়ারিটি। সেটা যদি আমি পাইতাম, সেই ক্ষেত্রে আমি বলতাম যে 100% রিকমেন্ডেড, বাট মার্কিংয়ে আমি কিছুটা কম রাখছি, 70 to 80%। এখন সব কথা শেষ কথা হচ্ছে, ভাই আপনি কি এটা রিকমেন্ড করবেন? আমি বলবো হ্যাঁ, অবশ্যই রিকমেন্ড করব, কারণ এই বাজেট রেঞ্জের ভিতরে এত সুন্দর বিল্ড কোয়ালিটি, এর ডিজাইন, এর এই ম্যাট ফিনিশ, আর মোস্ট ইম্পর্টেন্টলি এর 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, ভাই এটা অবশ্যই রিকমেন্ড করা যায়। সো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।